ইয়াবনা আদম লা আতাইতনি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও তোমাদের পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। বাংলাদেশ এমন একটি দেশ যাতে রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বাড়িতে, গ্রামে গঞ্জে সব জায়গায় শিরক হয়। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শিরকের ফলাফল জাহান্নাম। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, কোন বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির উত্তরে, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি তার কি করতে পারি? তাহলে রাসূল বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য বাপ মা। যেই সময়ে বাপ মাকে সম্মান করতে হবে, ওই সময়ে মনে হয় যে বাপ মায়ের চেয়ে বড় শত্রু দুনিয়াতে আর কেউ নেই। মনে হয় যেন বাপ মা না থাকলে শান্তি পাওয়া যেত। যা বলে সবই উল্টা কথা বলে। যখন তখন আমার স্ত্রীকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়, তার কথা সহ্যই করা যায় না। জি, এটাই বাপ মা। মা একদিন এমন ছিল যার কোলে তুমি ছিলে, একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাপড় পরিবর্তন করে দেবার তুমি। তোমার মায়ের যা যা প্রয়োজন তোমার বোনেরা নেই। তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। তোমার বউ তোমার মাকে দেখবে না, সাধারণত এ কথাই ঠিক। এই সময়ে মায়ের কোনো কথার প্রতি আপত্তি না করে, ব্যথা বেদনা দুঃখ প্রকাশ না করে তার কথা একচাটিয়া মেনে নিতে হবে, এ কথাই ঠিক। যতই খারাপ লাগুক, সামান্যতম কিছু বলবেন এরকম সুযোগ পৃথিবীতে নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবাক হতে হয় যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এত ব্যতিক্রম ইবাদত দুনিয়াতে নেই। হজ ফরজ,
এবছর করব না হয় সামনে বছর করব, হলো তো চলে। রোজা ফরজ, আমিও অসুস্থ পরে করব, হবে। জাকাত ফরজ, দুদিন আগে দিলাম দুদিন পরে দিলাম চলে। সালাত এমন একটা ইবাদত যা আগেও চলে না, জরুরি প্রয়োজন ছাড়া পরেও চলে না, কোনো সমস্যাই মানে না। এমন কোনো পৃথিবীতে সমস্যা নেই যেই সমস্যা দিয়ে সালাত নামাজকে ঠেকানো যেতে পারে। এরপরেও এই বিশাল কোরআন মাজিদে সালাত কিভাবে আদায় করতে হবে তার বিবরণ দেওয়া নেই, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, বলার ঢং কেমন হবে, হাত পা কেমন থাকবে, সব আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছে। ওখানে যে আপনি যাবেন কিভাবে সেটার বিবরণ দেওয়া আছে, আপনার ওই সময় হাত দুখান কেমন থাকবে সেটা বলা আছে, আপনার কণ্ঠটা কেমন হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন। অবাক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাওক্কান ওয়ালিদাইকা নামারা কান্তাখ রাজাবি না আলিকা মালিকা, তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, তোমার বাপ মা যা বলছে তাই করো, যদি পাপ না হয়, যা বলছে তাই করো। পরামর্শ দেওয়া যায়, আম্মা বউকে তাহলে তালাক দিতেই হবে, আপনি 2 মাস দেখেন আম্মা, চিন্তা ভাবনা করেন, এটুকু বলা যায়। ফলাফল যা বলছে তাই করতে হবে, আমার বিবেচনার সুযোগ নেই। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চোকাট পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলাহাকি ইলা আহালি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই। বউ কত বড় সুন্দরী এই বিবেচনার কোনো সুযোগ নেই, বউ কত বড় চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনি মাকে পরামর্শ দিতে পারেন, শরীয়তে পরামর্শ চলে। তিনি যা বলছেন তাই করতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি খাও? এ বাক্য কিন্তু আগে ছিল না। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, যা, বারাকাল্লাহু ফিল আহমি কামা, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চোকাট বহাল রাখতে বলিও। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছেন। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন যে কি খাও? বললাম যে গোস্ত আর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক, আসলে সালাম দিও, চোকাট বহাল রাখতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মার কথা মতো আমি চলি। আর যেটা দিন রাত শোনেন, 3 জন আটকা পড়েছিল গর্তে, তার প্রথম জন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার ছেলেমেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে, তারা চিল্লাতেই থাকলো, আমি দাঁড়িয়ে থাকলাম। দাবিয়া দাদু দাবুম হাত্তা তালাল ফাজর, আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম, আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো। সকাল হয়ে গেল।
ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে, বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে। যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, পরের অংশে আল্লাহ তাআলা বললেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে টিকা বড় কঠিন। বউ একটু উল্টা চলে, একটুকু সহ্য করে না, কথায় কথায় গন্ডগোল বাঁধে। আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে, মরে যাওয়ার পরে জমি জায়গা সব কিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে? ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে, এ কথাই ঠিক। ভাই সবচেয়ে নিকট আত্মীয়। ভাই ভাই ঠাই ঠাই, বড় হবে, পয়সা ইনকাম করবে, বিবাহ করবে, ভিন্ন হয়ে যাবে, এক সময় আপনার সাথে থাকবে না, এ কথাই ঠিক। আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না, থাকা হবে না, এ কথাই ঠিক। এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই। এক নম্বরে আছে আল্লাহ। আল্লাহর সাথে সদাচরণ মানে শিরক করা হবে না, তাহলে আপনার সদাচরণ কেটে গেছে, ফলাফল জাহান্নাম। দুই নম্বরে সদাচরণের অধিকারী বাপ মা। তিন নম্বরে সদাচরণের অধিকারী ভাই, ভাই বোন। যদি চয় এইটা চাঁপাই নবাবগঞ্জ, সমস্যা নেই, বাপ মরলেই জমি বোনকে ভাইকে ভাগ করে দেয়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায়। এমনটা চাঁপাইনবাবগঞ্জে নয় বলে ধারণা করা যায়। আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। এই যে অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, কি বলতে চান আপনি? আমার ইন্টারভিউ মানে আপনার বাপ মা মারা গেছে, জমি জায়গা ভাগ করেছেন কি, এটাই আপনার পরীক্ষা। তা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও আমি একটু টুকটাক জমি চিনতাম, আমার ছোট ভাই চিনতো না, আজও চিনে না, যায়নি কোনো দিন। ও বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। আমরা জমি জায়গা চাষ করি না, জমি জায়গাতে যায়ও না, আমার মা পছন্দ করতেন না, ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না। আমার বোনের স্বামীরাই চাষ করে, কি হয় না হয় তারাই জানে, আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না। তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিকট আত্মীয় ভাই। আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। এই ছেলে, তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, এ কথাই ঠিক। তোমার মাই বড়, তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, তো তোমার মাই ছোট, তোমার চাচি বড়। তোমার মায়ের কারণেই ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে, তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ছোট যাও বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এ কথাই ঠিক। 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে, যায় যায় কথা বলা চালু করতে হবে।
বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সময় শেষ। একদিন দেখেছিলাম 40 বয়স, আজকে দেখছি 60, তারপরে দেখবেন নেই। তার নাম জীবন। যেহেতু ফেরাউন চলে গেছে, অনেক দিন হলেও, অনেক দিন পরে হলেও, কাজে আমি চিরদিন থাকবো এই হিসেব ঠিক নয়। চলে যেতে হবে এ কথাই ঠিক। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, দলীয় দাপটে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। 1 মিনিট অর্থ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। যার নাম জুলুম। বিচার পরে হবে। জুলুম করলে বিচার কি হবে? পরে হবে। যাকাত দেয়নি যে, দেয় না যে, তার বিচার পরে হবে। কেন? ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন যে যাকাত ফকির মিসকিনের হক। তো একজন লোক যদি যাকাত না দেয়, তো কার হক মেরে খেল? ফকির মিসকিনের। তাহলে ওই জালেম, মানুষের হক মেরে খায়। টাকা ইনকাম করলেন আপনি, জালেম হলেন আপনি, কি করার আছে? আল্লাহ বলছেন এই কথা। ওসর যাকাত দিলেন না যখন, তখন আপনি ফকিরের হক মেরে খেলেন। বিচার আপনার পরে হবে। কত দিন পরে হবে আল্লাহই ভালো জানে। জুলুম করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সদাচরণ ভাইয়ের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। এতিম ভাইয়ের ছেলে আছে, ভাই মারা গেছে, বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে। জামিয়া সালাফিয়া আছে 410 জন এতিম। এদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে আছে। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেইটাতে 4-5 জন বিদেশি শিক্ষক আছেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে। আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান। জমি রেডি হয়েছে চট্টগ্রামে, জমি রেডি আছে সিলেটে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়ায়, জমি রেডি আছে ময়মনসিংহে। এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে, প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি। একটু নড়বড় করলেই পানিটা পড়ে 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 পড়ে। এই পানির অবস্থা যা, আমারও অবস্থাই তাই। আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করি না। না আমার টাকা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমি কোনো দল সংগঠন করি, না আমি কোনো বিত্তশালী, না কোনো ব্যবসা, কিছুই না। জামিয়া সালাফিয়া আছে শূন্যের উপরে। এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে, গার্ড আছে, এমনি ঢোকা যায় না, নাম ঠিকানা দিয়ে ঢোকা যায়।
তার নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম লালন পালন করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম ওয়া আনা ফিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা হাকাজা ওয়াসারা বিসাবাব ওয়াল ওয়াসতা ওয়া ফাররাকা বাইনাহুমা। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব। দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যমায় আঙ্গুল দুটি ইশারা করলেন, তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকব। অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন, মানে আলা জারিয়া তাই নেই। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, পড়াশোনা শিখিয়ে দেয়, তারপর বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন, তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি। মেয়ে জন্ম নিলেন মন খারাপ, ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে। কেন? কয়দিন পর ওর বেটা যখন বাইরে বের করে দেবে পিটিয়ে বাড়ি থেকে, সেই জন্য। আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে। সম্মানিত দিনী ভাই বোন, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এ কথা আল্লাহ রাসূল বলেননি। তবে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা গেলে 3 ধরনের নেকি তার চালু থাকে। তার একটা হলো ছেলে নয়, ছেলে মেয়ে। তখন তিনি ছেলে বলেননি, বলেছেন ওয়ালাদুন, ওয়ালাদুন সলে, ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে। ওখানে ছেলে খাস নেই। তো ছেলেকে পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো ভিন্ন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে তার সুন্দর নাম রাখতে হবে, তাকে বিদ্যা শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম একজন এসে বলছে, শাকাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না। যেমন দেখেন আপনার স্বভাবটা, আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি। আপনি বাড়ি থেকে বের হন, যখনই ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাফ করো, মাফ করো। ও কি অন্যায় করলো, খালি দিন রাত মাফ করার কথা বলছেন কেন? আমার আপনার স্বভাব আপনি নিজেই জানেন। দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে একবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে, ভিক্ষিকা। তা আপনি বলছেন সরো সরো, ঝামেলা তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। এটা হলো আপনার চরিত্র, এইটা আপনার অবস্থা। অথচ আল্লাহ বলছেন সাবধান, ফকির ফকির, মহিলা পুরুষ, ভিক্ষুক ভিক্ষিকা, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না। হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না, কিছু উপদেশ দিয়ে 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। ফকিরকে মাফ করেন এই কথা বলতে হবে না। যদি গরিব মানুষ হন, বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা 2 টাকা নিয়ে, 100 টাকা 50 টাকা খুচরা করে নেবেন 2 টাকা। যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে 5 টাকা করে খুচরা করে নেবেন। তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে 10 টাকা করে খুচরা করে নেবেন। পকেটে আপনার থাকবে 200 টাকা খুচরা। সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না, দেখবেন বিকেলে কিছু আছে। এই স্বভাবই পরিবর্তন করতে হবে, দেওয়া শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত নামাজ ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সালাত আদায় আপনি করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা।
এ কথাই ঠিক। সিয়াম পালন করে আপনার মা মারা গেছে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না। সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা, অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিফজখানা থেকে ছেলে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল। সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই, 1 পয়সা উপকার হবে না। হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন, বাবু আর মাঝি, বাবু বলল, মাঝি সাঁতার জানিস বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার জানি না। তো মাঝি বলছে, বাবু এখন কেন কাবু, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, 16 আনাই মিছে জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অন্তর নরম করেন। তো অভিযোগ করল আল্লাহ রসুল, অন্তরটা আমার খুব শক্ত, খুব শক্ত। তা আল্লাহ রসুল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এমিল মিসকিন অমসেরা আসাল ইতিম এরিক্কো কালবো, তুমি এতিমের মাথায় হাত বোলাও। এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয়, হাদিস সহি। মিসকিনকে খেতে দাও, তোমার অন্তর নরম হয়ে যাবে, অন্তর নরম হয়ে যাবে। অন্তর নরম হওয়ার কয়টা পথ? 2টা। 1, এতিমের মাথায় হাত বোলাতে হবে। 2, ফকির মিসকিনকে খেতে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ করো। ফকির মিসকিন, ফকির মিসকিন। ফালাক্তাহামাল আকাবা, লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না। অমাদরা কামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ বলছেন, লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমরাই কি বুঝি দুর্গম গিরিপথ? পাথরের রাস্তা, শীতের দিন, পায়ে জুতা স্যান্ডেল নেই, এই অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, এর নাম দুর্গম গিরিপথ। পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, প্রচন্ড শীত, তার নাম দুর্গম গিরিপথ। তো এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথরওয়ালা পথ শীতের দিনে, এটা বললেন না। আল্লাহ বলছেন ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা ওয়া মিসকিনান যা মাতরাবা। দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা, যা বাংলাদেশে নেই। দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্ত এতিমকে খেতে দেওয়া। দুর্গম গিরিপথ হলো ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা, এদেরকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ পার হলো সে জান্নাতে চলে গেছে।